হাই, আমি ইশতিয়াক আহমেদ তিতাস। আমি এখন অধ্যয়ন করছি ইউনিভার্সিটি অফ ওয়াইকেটো, নিউজিল্যান্ডে। আমার কাছে অনেকগুলো কোয়েরিজ এসছে, তার মধ্যে অন্যতম যে কোয়েরিজ সেটা হচ্ছে স্টেম সাবজেক্ট। এই স্টেম সাবজেক্ট বা STEM এটা আমাদের নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে অনেক বেশি পপুলার অন্যান্য দেশের তুলনায়। সো এটার ফুল অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। এই চারটা সেগমেন্টের ভেতর যেই সাবজেক্ট বা কোর্সগুলো থাকে সেই কোর্সগুলোর মধ্যে বা সেই কোর্সগুলোতেই যদি আপনি এনরোল হয়ে এই নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়াতে আসেন, এক্সট্রা একটা বেনিফিট বা এক্সট্রা একটা পয়েন্টস পাওয়া যায়, যেটা আপনার পার্মানেন্ট রেসিডেন্সিতে একটা ইম্প্যাক্ট করে। কিন্তু আপনি কোর্স নিয়ে আসলেন, কিন্তু আপনি স্কিল্ড কোনো জব অ্যাকোয়ার করতে পারছেন না, তখন কিন্তু আসলে ওই সাবজেক্টের কোনো ভ্যালু নেই, যদিও এরকমটা খুবই রেয়ার কেস। তবে এখন ধরেন যে আপনি এই চারটা সেগমেন্ট মানে স্টেম সেগমেন্টের বাহিরে আপনি অন্য একটা সাবজেক্টে পড়াশোনা করতে আসছেন, সেক্ষেত্রে কি আপনার পিআর পাথওয়েটা বেশি কঠিন হয়ে যাবে? বেশি কঠিন হবে ব্যাপারটা এরকম না, তবে কিছুটা। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করে আপনার ব্যক্তিগত যেই স্কিল এবং আপনার যেই অবস্থানটা তার উপর। হ্যাঁ, এখন ধরেন আপনি স্টেম সাবজেক্টে পড়লেন না, কিন্তু আপনি হচ্ছে একটা দেশের বা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে যেটা কাউন্ট করা হয় সেটা হচ্ছে যে আপনার একটা হচ্ছে মিনিমাম ওয়েজ আর একটা হচ্ছে মিডিয়ান ওয়েজ। মিনিমাম ওয়েজ হচ্ছে যে আপনি এই দুটো দেশের যে কোনো অর্গানাইজেশনে জব করেন না কেন, যে কোনো অর্গানাইজেশনের তাদেরকে আপনাকে প্রতি ঘন্টায় এই মিনিমাম এত টাকা পে করতে হবে। আর মিডিয়ান এজটা হচ্ছে মানে যেই স্যালারি বা যেটাই বলেন, সেটার ব্যাপারটা হচ্ছে যে এই দেশে, এই দুটো দেশে আপনার একটা রেঞ্জ থাকে মিডিয়ান স্যালারি। এই স্যালারিটার যে বেঞ্চমার্ক, সেটা যদি আপনি ক্রস করতে পারেন কোনো একটা জবের মাধ্যমে এবং এক্সপিরিয়েন্স 1 অথবা 2 বছর, এটা পলিসি ওয়াইজ ডিপেন্ড করে, রিজিয়ন ওয়াইজ ডিপেন্ড করে আপনার জবের ডিউরেশনটা। সো যদি আপনি ওই মিডিয়ান এই যে স্যালারি, সেটা যদি আপনি ক্রস ওভার করতে পারেন, তাহলে আপনার পিআর পাওয়ার পাথওয়েটা অনেকটাই ইজি হয়ে যাবে। আই গেস আপনারা এই জিনিসটা নিয়ে এখন ক্লিয়ার। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে, আপনার আপনি যে কোর্সটা সিলেক্ট করেছেন সেটা STEM সেগমেন্টের ভিতর নাকি না, সেটা যেটা করতে পারেন, আপনি STEM সাবজেক্টস ইন অস্ট্রেলিয়া অথবা STEM সাবজেক্টস ইন নিউজিল্যান্ড, এই দুটো লিখে সার্চ করলে আপনি আশা করি পেয়ে যাবেন আপনার উত্তর। তারপরে যদি কোনো কোয়েরিজ থাকে, আপনি সরাসরি আমাকে মেল করতে পারেন, কমেন্ট বক্সে আপনার কথাগুলো জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।